পুত্রবধূ যখন শ্বশুর বাড়ি আসা যেই সময়টা হয়, বিয়ে করতে যায় ছেলে, যাই তো আপনাদের এখানে কি যায় না? উকিল সাহেব বসি নিয়ে 5,000 টাকা দেন মাহরে, ওই সৈয়দ আলীর ছেলে আশরাফ আলী তোমার সাথে শাদী করতে এসেছে, এ কথা বলে তো? কি বলে কে বলে না? 5,000 টাকা দেন মাহরে, তুমি কি রাজি? মাগো রাজি, আমাকে বাঁচতে হবে। ছেলে ডাকছে আব্বা আব্বা করে চিল্লাচ্ছে, আব্বা দূর থেকে বিস্কুট চেলে দিচ্ছে খা, কিন্তু কাছে গিয়ে হাতে দিচ্ছে না, বলছে কি আমাকে বাঁচতে হবে। ঠিক না বে ঠিক? কথা বলুন না, ঠিক না বে ঠিক? কাল কিয়ামতের দিন এই রকমের দুর্দশা হবে। আল্লাহ কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার মানুষ, একটিবার ভাবো, চিন্তা করো, সেই দিনের কথা ভাবো যেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা বানাও, ওইটাই তোমার জন্য সাফল্য অর্জন করবে। তুমি কোটি টাকার বাড়ি বানাও আর গাড়ি বানাও না কেন, মৃত্যু হয়ে গেলে লম্বা বাস বাগানে ফেলে আসবে। ঠিক না বে ঠিক? না আপনাদের গ্রামে কেউ ঘরে দেয়? দোতলা বানিয়েছে কোটি টাকা খরচ করে, যে আর ওর বাইরে দেওয়ার দরকার নেই, নিচের একটা ফ্ল্যাটে এক কোনায় দিয়ে দিক, এই ব্যবস্থা করবে? আজকে একটু টেস্ট করেন না, বালসির কাছে যাই, যে দেখো বিবি, এত কষ্ট করে ঘরটা আমি বানালাম, আমার মৃত্যুর পরে কনে রাখলাম। কথা বলবে না, চুপ থাকবে। যদি বলেন যে এক কাজ করো, ওই কোনার ওই রুমটা না, ওইদিকে জানালা আছে, ওই জানালাটা ওই রুমটা আমার কবর দিয়ে দেয়, ও বলবে মাথা ঠিক আছে, কয় গিলাস খেয়েছ? ঠিক না বে ঠিক? এ কথা কে বলেছিলেন জানেন? আল্লাহ রাসূল বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। আল্লাহর হাবিব, বলবো, আল্লাহর হাবিব বিশ্ব নবী আয়েশার হুজরার মধ্যে ঘুমাচ্ছেন, বালিশ হলাই দুরু, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিবের বালিশ হল আয়েশার উরু, উরুর উপরে মাথা দিয়ে নবীজি আরাম ফরমাচ্ছেন, আর আয়েশা হাতের চিরুনি দিয়ে আল্লাহর হাবিবের চুলগুলি আশ্রয় দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নসিব আমাদের আছে তো? আছে? বলবে ওই বালিশ আছে তো, নিয়ে এসো। ঠিক না বে ঠিক? আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত ভালোবাসা যেভাবে দেখেন, আল্লাহর রাসূলও সেইভাবে আয়েশাকে দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে একটু সময় পেয়েছি, আমার মনের কথাটা আজকে আপনার কাছে একটু খুলে বলবো। নবীজি বলেন, কি বলো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার বন্ধুর বাড়ি যাবেন, আপনি কোন জায়গায় ঘুমাবেন ফোন করেছেন নাকি? বলুন, কোথায় ঘুমাবেন? আয়েশার কথার কোনো জবাব হয় না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জান্নাতুল বাকিতে ঘুমাবেন নাকি ওই খাদিজার কবরের পাশে ঘুমাবেন? রাসূল কোনো কথা বলে না। আল্লাহর হাবিবের কোন উত্তর না পেয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় সুযোগ আমি পেয়েছিলাম, কিন্তু আজকে আপনি মনে মনে ইরাদা করেছেন আয়েশার কথার জবাব হয়তো আপনি দেবেন না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তুমি যেখানে আমাকে ঘুম পাড়ানোর জন্য শুয়েছ, আমি যেখানে ঘুমাইতে রইছি আয়েশা, আমার বিদায়ের পরে যদি আমি এখানে ঘুমাতে চাই আয়েশা, তুমি কি তোমার হুজরায় জায়গা দেবে নাকি? কারণ ওই ঘরটাও রাসূলের ছিল না। সুবহানাল্লাহ, আসতে বলুন। ওই ঘরটাও ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি রাসূল যার জন্য পৃথিবী সৃষ্টি হলো, তার নামে একটা ঘর পর্যন্ত নেই। কোন মুর্শিদ আপনারা পেয়েছেন? একটু জীবনী মিলান। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি নিজের এক কানা এক আদনা জায়গা নিজের নামে রেখেছে। কথা বলেন না কেন?
তাহলে এই দরবারটাকে এই জন্যই নবীওয়ালা দরবার বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? নিজের সম্পদ সব পৃথিবীর মানব জাতির জন্য খয়রাত করে দিয়েছেন, অক্ষ করে দিয়েছেন। মানুষের কল্যাণ হোক, মানুষের মুক্তি হোক, নিজের জন্য কিছুই রাখে নাই। আয়েশার জবাবে রাসূল বলেন, আয়েশা রে, আমি যদি সারা জীবন এখানে ঘুমাতে চাই, আয়েশা তুমি কি আমার জায়গা দেবে নাকি? আয়েশা এত খুশি হয়ে গেল, চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক পাশে থাকবেন, আমি আয়েশার এক পাশে থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, এতে আমার আরো মর্যাদা বেড়ে যাবে, কারণ আপনার রওজা জিয়ারত করার জন্য আসবে। আয়েশার এই ভাঙা ছোট্ট হুজরাটাও তারা দেখে যাবে। আবু বকর সিদ্দিক রাসূলের পরে ডাক দিয়ে বলেন, ও আয়েশা আমার মা, তুমি আমাকে, এই হুজরা তো এখন তোমার, কিন্তু এর মধ্যে কিছু জায়গা আছে, এই জায়গা কি তুমি আমাকে একটু দেবে নাকি? আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর বন্ধু হয় তারা কি রকমের বন্ধু হয়? আয়েশা মনে মনে চিন্তা করে রেখেছে যে আমি আমার রাসূলের পাশে জায়গাটা নেব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাবা দাবি করেছে। বাবা আবার চিন্তা করলেন যে আমি যদি আমার এই আয়েশা দিতে চাই, তাহলে আমি কি শক্তির বলে এই রাষ্ট্রের খলিফার বলে জায়গা নিচ্ছি? এমন কিছু হবে নাকি? কতটা ভয় আল্লাহ চিন্তা করেছেন। আর আমরা কি চোখ রাঙাইতে পারলে ও জমি আমার আছে না নাই? কত শক্তির বলে জমি দখল করে খাচ্ছে, অন্যের ঘরে অন্যের বাড়িতে বাড়ি বানিয়ে বসত করছে। কথা বলবি, বুঝেন না আমার কথা? তুই প্র্যাকটিক্যাল দেখাই, তুই কথা বলবি, দুর্বল মানুষ যাই হোক আছে না নাই? আর নিজের মেয়ের হুজরা যাওয়ার পরেও চিন্তা করছে আমি কি আমার শক্তির বলে চালাম? বলছে মা তুমি কিছু মনে করলে দরকার নেই, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা মনে মনে চিন্তা করলেন, দেখেন কিডা আপন আর কিডা পর। যতই আপনি তার জন্য পাগল হয়ে গিয়েছে, হালাল হারাম সুদ ঘুষ করে টাকশাল তৈরি করছেন, একটু মনে দেখেন পৃথিবী নেই, কথা বলেন না কেন? কিন্তু আমার তার নাম কি? তার নাম কি? আল্লাহর পরে দুনিয়ার আপন হলো মা। দুনিয়ার আপন কে? মা। তার একটা প্রমাণ ভুলবো না থাকবে। আপনারা যদি কষ্ট, সে কিন্তু হিদায়াত হয়নি। আমি যেদিন থাকবো আমার জন্য আমার ছেলে মেয়ে বিবি বউ জামাই যা আছে সবাই আমার, তাদের জন্য তো কে আমার নাই? কে আমার নাই মানে ছেলে আমার, ছেলের বৌমা আমার, স্ত্রী আমার, সব তো আমার। বলছে না তোমার কেউ নাই। বলছে দেখো আজকে আমি তোমার একটা কাজ করব, তা তুমি কোনো কথা বলবে না, আমি যা বলবো তাই শুনবে তো? বলে আচ্ছা ঠিক আছে, তুই তো সব সময় পেছনে লেগেই থাকিস, চল কি করবি চল। একটা চাদর নিয়েস, ওই যে হুজুরের মতন একটা চাদর গিয়ে চলো মাঠে যেতে হবে। মাঠে কোনে ওই যে জঙ্গল আছে, বলছে এখানে তুমি 60 হয়েছ, আমি তোমার চাদর দিয়ে ঢেকে রাখবো, কিন্তু কোনো কথা বলবা না, আমি যা করবো শুধু শুনবা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আলিপুর 60 শুয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ওদিকে এক ওঝাওয়ালা চেনেন তো, সাপের বিষ ছাড়া ওঝা চেনেন? সাপে কামড়ালে বিষ ছাড়ে না, ওঝা বলে তো। যাক কবিরাজ হোক ডাক্তার হোক, ওরে বলেছে শোন তুই এই করবি, তোরে শিখে তোলাম। এখন ডাক্তার এসে রোগীর কাছে বসে রয়েছে। এখন ওই ভাই ওরে শুই থুয়ে বাড়ি সবাইকে খবর দিয়েছে, সব তোরা তাড়াতাড়ি আয়, তোর আব্বা কি করেছে, তার সাপে কেটেছে, সে এখন মরে যাবে, সাপুড়ে এসেছে, বিষ ছাড়তে হবে। এখন সবাই খবর পাইলে যাবে কি যাবে না? যাবে তো। সব চলে গিয়েছে। যাওয়ার পরে সর্বপ্রথম ছেলেকে ডাকলেন, তুই এদিকে আয়। বলে কি হলো? তোর আব্বার পার কাছে দাঁড়িয়ে তুই মরে যাবি, তোর বাপ দেখে যাবে। বাপ তো বেহুশ, মানে ওদের তো চাদর তো তোলা যাবে না। ছেলে বলছে দেখো চাচা,
দরকার নেই। বাপে শোনে কি শোনে না? বলে দরকার নেই, আমি কলকাতায় চাকরি করি, আমার অনেক ডিউটি থাকবে, চাচা মাটি দিয়ে দাও, আমি চলে যাই। এবার মেয়ে আসছে, মেয়ে একটু বোঝার জন্য বলছি, বিবেক তৈরি করেন। মেয়ে এসেছে, মেয়ে খুব গোড়ার ইতিহাস জানেন কেন কান্দে? হাবিল আর কাবিল দুজনা মারামারি করে মারা গেল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। আদম এসে বলছে, সর্বনাশ করলে তো, তোমার কারণে পৃথিবীর সমস্ত কন্যারা কিছু হলে, আমি তো আমার মরণে আরেকবার মতো অত জ্ঞান কথা বলতে পারি, আর অত শরীর শক্তি তো আমার নেই, কোথায় পাবো শক্তি? এখন মেয়ের বলছে আমার বাবা, মেয়ে বলছে আমার সামনে যাবে, কিন্তু বেঁচে থাকতে দরকার নেই মাটি দিতে। ভাই বুঝি শোনা কি শোনে না? কথা বলুন না, শোনে কি শোনে না? ভাই তো সবচেয়ে কি সর্বনাশ, আমার তো কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার দাসত্ব করো, এবং তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গোলামি করো, মা বাবার খেদমত করো। কিন্তু মা সন্তান যা করো, কোন সন্তানের ক্ষমতা নাই মা বাবার হক আদায় করবা। কে এমন আছে? কে এমন আছে? চাদরের মধ্যে দাও উঠে বলছে, কিন্তু মা বাবা যদি আমার আপনার প্রতি একটু ব্যথা হয়, আল্লাহ সন্তুষ্টি তোমার কাছে আছে কি? প্রত্যেকেই আমরা মা বাবার কাছ থেকে পৃথিবীতে এসেছি, কিন্তু মা এখন যেমন ভাইদের নামাজ কালাম করে, লম্বা জামা গাইতে, বাবার সাথে অসম্মানী ভাবে কথা বলো না। দেশের বাচ্চা মতো ভয় করো। এটা বাচ্চার সামনে বেয়াদবি করলে দেয়, কিসে দেয়? জেলে দেয় না? বাবা মার দয়া মায় তো যতই কিছু বলুক কিছু বলে না, ঠিক না? ঠিক। এই জন্য মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা রাজি, আমার রাসূল রাজি, জান্নাতের দরজা খোলা থাকবে। আর তকদির খুলে যাবে। মা বাবাকে ডিগবাজি দিয়ে কেউ জীবন জিন্দেগি পরিবর্তন করতে পারবে না, ঠিক না? ঠিক। এই জন্য আজকাল যারা এখানে এসেছি, আমরা শপথ নেব মা বাবার সাথে ভালো আচরণ করবো। আল্লাহ রাসূল বলছেন, তুমি কাবায় গিয়ে হজ করেছো, হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি নেই। কি সার্টিফিকেট দিয়েছে নাকি? যারা হজ করে এসেছেন কোন সার্টিফিকেট দিয়েছে? আর আল্লাহ রাসূল স্বয়ং সার্টিফিকেট দিয়ে গেলেন, তুমি খুশি মনে হাসি মুখে মায়ার দরদ দিয়ে যদি তোমার বাবার মুখের চেহারার দিকে এক নজর তাকিয়েছো, তোমার আমলনামায় কবুল মকবুল হজের নেকি আল্লাহ লিখে দেবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিনের মধ্যে বারবার তাকাই? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? শতবার তাকাও, শতবার নেকি হবে। এই জন্য খবরদার, মা বাবার সাথে আমরা বেয়াদবি করব না। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি মা বাবার হক আদায় করার জন্য এই ওরসিকুলের ব্যবস্থা করেছে। এই ওরসিকুলের ব্যবস্থা করেছে যাতে করে মা বাবার হক আদায় করতে পারে। কারণ এই ওজিফা ওরসিকুলে কি দোয়া হয়? তামাম পৃথিবীর সকল কুলকায়নাতের জন্য দোয়া হয়, তামাম পৃথিবীর জিন্দা মুর্দা মানুষের জন্য এই ওরসিকুলে দোয়া হয়, ঠিক না? ঠিক। এই জন্য আমরা খবরদার নিজের মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। আমি শেষের দিকে চলে এসেছি, দুই একটা কথা। ওই পর্দার মধ্যে আমার মা জননীরা বসে আছে, তাদের ব্যাপারে দুই একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। আপনারা কষ্ট পাবেন না তো? রাগ করবেন না তো? আমার কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি আপনাদের সামনে কথা বলছি আপনাদের মায়ায়। একটু খাস করে সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। তো আমার মারা যারা পর্দার মধ্যে আছে, মারা খুব নরম প্রাণের মানুষ, ঠিক না? বা ঠিক কথা বলেন না কেন? তারা যত কষ্ট করে, একটা পুরুষের যদি ওই ডিউটি দিত, দেখি দিত, ঠিক না? ঠিক।
কাজটা আওয়াজটা ভালো হচ্ছে না, বাড়ানো বাবা, আমার কানে আসছে না, গলায় বলনি তো, তো এইটা বাড়াও, আমার দিকেরটা ওদের বাড়ায় না, ওদের কান ভালো। তো মা সবার, এই হলো মা। আর যদি বাবা হতো, ঠ্যাং ধরে দিত একটা আষাঢ়, সারাদিন সময় পাসনি। এখন ওই ভাত খাবো তুই, এখন কথা বলেন না কেন, কথা বলেন। বাবার যে রাগ, তাতেও আষাঢ় না দিয়ে থাকতো না। কিন্তু মা কখনো কাজ করে না। তো মাদের জান্নাতে যাওয়া আল্লাহ রাসূল খুব সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মতো এত কঠিন নয়, সহজ। কারণ আমার আপনার রুজি রুটির কঠিন যদি না ব্যবস্থা করেন, জান্নাত কিন্তু মামুর বাড়ি নাই। যতই হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ তাহলিল করেন, হালাল রুজি রুটির মধ্যে যদি একটু ভেজাল ঢুকিয়েছেন, তো সব বরবাদ। এই ডিউটি কিন্তু আমার মার নেই, সুবহানাল্লাহ। মারা বলো এরা থাক। মাদের চারটা কথা বলেছেন আল্লাহ রাসূল, কয়টা? চারটা কথা। এক নম্বরে মা পর্দানিশী হবে, তার নিজের সতীত্বকে হেফাজত করবে। এবং দ্বিতীয় নম্বরে মা পাঁচ ওয়াক্ত নামাজি হবে। তিন নম্বরে রমজান মাসে ফরজ রোজা আদায় করবে। চতুর্থ নম্বরে স্বামীর অনুগত্য করবে, খেদমত করবে। এই চারটা কাজ যেই মা, যেই নারী করবে, আল্লাহ রাসূল বলেন ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে দরজা দিয়ে ইচ্ছা, সেই দরজা দিয়ে আমার মারা জান্নাতে প্রবেশ করবে। এটা আওয়াজ দিয়ে বলি। আচ্ছা, মাদের সহজ নাই? নামাজ তো পড়া সহজ, সহজ কি না? কঠিন হলো করা। কঠিন কি? এখন পর্দা আছে, আমার মাদের পর্দা আছে, মাদের পর্দা চলে গিয়ে ঘরের দরজার জানালায়, ঠিক না বেঠিক? কথা বলেন। দেখবেন জানালা দরজার পর্দা খুব মানান করে সাজায়, আর মোটর সাইকেলের পিছনে আগলা করে নিয়ে যায়। এরা আছে না নাই? কথা বলেন না কেন? কারণ ওইটা হলো খুব ঢেকে রাখতে হবে। দামি জিনিস সংরক্ষণ বেশি করে কি করে না? আপনার বাড়ির লোহা উঠানে ফেলে রেখেছেন, ও একদিক থেকে জং ধরে খেয়ে যাচ্ছে, ওর তো ভ্রুক্ষেপ নেই। কথা বলুন। আর সোনার গহনাটা দেখবেন তেনাই বেঁধে কোটোর মধ্যে করে আর একটা বাক্সের তলায় লুকিং তলার মধ্যে রেখে দিয়েছে, ঠিক না বেঠিক? কারণ ওইটা হলো দামি জিনিস। আমার মারা হলো দামি জিনিস। একটা মা পারে একটা ভালো সন্তান উপহার দিতে, একটা মা পারে একটা শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে। মা যেমন হবে তার সন্তানও তেমন হবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা যদি পর্দানিশী হয়, তার সন্তান পর্দানিশী হবে। মা যদি তার পরহেজগারী কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানও হবে। এ কথা আমার রাসূল লিখেছে, চলে বলুন রাসূল। এই জন্য আমার মায়েরা, একজনের কথা আরেকজনের কাছে বলবা না। অনেক সময় পুরুষের হাট লাগে হাটে বাজারে, ঠিক না বে ঠিক? আর মার হাট লাগে ঘাটে। কনে লাগে? চেনেন না? ঘাট। দেখবেন এই বুর কাছে ওই বুর গল্প, এর স্বামী করে ও করে কি করে সব উজাড় করে দেবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, খবরদার, তুমি তোমার স্বামীর সতীত্বর কথা আরেকজনের কাছে বলো না, তুমি তাকে গোপন করো, কারণ এটা তোমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এটা বুঝবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন স্ত্রী যদি নেককার হয়, একটা জান্নাতের টিকিট পাবে, স্বামীর জন্য ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমার আরেকটা টিকিট দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেন চাবে? বলবে, আল্লাহ দুনিয়ায় একসাথে বসবাস করেছি, আমি এখন একা জান্নাতে যাইতে পারবো না, টিকিট দাও, নইলে তোমার টিকিট ফিরিয়ে নাও। আল্লাহ তাআলা যাকে জান্নাত দেবেন, ও টিকিট আর ফিরিয়ে নেবেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জান্নাতের ফরিয়াদ শুনে স্বামীর জন্য একটা টিকিট দিয়ে দেবে। স্বামী যদি নেককার হয়, স্ত্রীর জন্য ওই রকমের দয়া মায়ায় আর একটা টিকিট নেবে। কেন জানেন? দুনিয়ায় যদি সম্পর্ক ভালো থাকে তবে। দুনিয়ায় যদি সাপ আর বেজির মতো হয়, কথা বলেন না কেন? এরা মানুষ আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে অনেক গরমি, অনেক মানুষ আছে। অনেক মহিলারা রাত আসলে চোখের পানি দিয়ে শুধু বালিশ ভেজায়, বলতে পারে না, লজ্জায় বলতে পারে না। আল্লাহর কাছে বলে, আল্লাহ কত পাপী আমি, কত অধম আমি। এমন একটা স্বামী তুমি আমাকে দিয়েছো যে সে খোঁটা না দিয়ে এক মুঠো ভাত দেয় না।
এরকম স্বামী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? দেখবেন গরিব ঘরের মেয়ে যদি নেয়, আমার কপাল তো কত খারাপ, তোর মতো একটা গরিব মাসের মেয়ে নিয়ে জীবন একটা গাড়ি পালা না। কথা বলেন না কেন? ঈদের সময়টা দাওয়া তো হয় না, একটা ভালো লুঙ্গিও কিনে দেয় না, কিন্তু বলছে না তুমি ওই সমস্ত দাবি করো না। শ্বশুর যদি খুশি মনে একটা সুতা দেয়, কপালে বেঁধে নিয়ে আল্লাহ আকবার বলে আল্লাহ শুকরিয়া আদায় করো, দাবি করে নেবে না। একটা জাররা পরিমাণ সুতা যদি দাবি করে নিয়েছো, সেইটা তোমার জন্য হারাম। হারাম খালি সুদ। কথা বলেন না কেন? মিথ্যা কথা বলা হারাম, চুগলখড়ি করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, নিজের মেয়েরটা ফাঁকি দিয়ে ছেলের নামে দেওয়া, ওইটা হলো হারাম। আছে না না এরা মানুষ? বাবা বুড়ো হয়ে গিয়ে দেখছে 6টা মেয়ে 2টো ছেলে, ও চিন্তা করছে মেয়েরাই তো সব নিয়ে যাবে, দরকার নেই চ ভাঙড়ে টিপ দিয়ে আসি। কথা বলেন না কেন? তুমি যত বড় হাজি আর গাজী হও না কেন, তুমি যত বড় পীরের মুরিদ হও না কেন, তুমি হক ফাঁকি দেবে, আল্লাহর জান্নাতের ধোয়াও কিসমতে নসিব হবে না। কারণ আল্লাহ বলছে হক করলার হক করিবা, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আরে আল্লাহর হক নষ্ট করেছো সারা জীবন, তওবা করেছো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। আর বান্দার হক নষ্ট করেছো, ওই বান্দা মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ বলছে আমার কোনো ক্ষমতা নেই তোকে মাফ করা। তাহলে সাবধান হয়ে যেতে হবে। তাহলে যার যা প্রাপ্য বুঝে দিলেই তো জান্নাতের মালিক। কারণ আপনি বুঝে দেবেন না, আপনি তো খাইতে পারবেন না। আর যার জন্য দিয়ে যাবেন তার নসিবই হবে কি হবে না আপনি জানেন। দেখবেন বাবারটা মেরে নিয়ে ছেলে অনেক বড় লোক, এরম আছে না নাই? এত সুন্দর বাড়ি বানিয়েছে, হঠাৎ করে ডাক্তার বলছে তোর ব্লাড ক্যান্সার। কি করবে সম্পদ তখন? কথা বলুন না কেন? ও বাড়ি গাড়ি সব বেচেও চিকিৎসা হচ্ছে না, ওখানে আল্লাহ লানত। এই জন্য তার হক তাকে বুঝে দাও। কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, আর চিরস্থায়ী জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। তাহলে সেই জিন্দিগি আমার আপনার প্রত্যেকেরই তো। কথা বলেন না কেন? প্রত্যেকেরই তো সেই জিন্দিগি। এই জন্য 1,24,000 পাইগম্বর ডাক দিয়েছেন। শেষ পেয়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সিদ্দিকিন, শহীদিন, শুহাদা, সালিহিন। এ ডাক কামেল ওলি আল্লাহর ডাক, শেষ জামানার ডাক, কামেল ওলি আল্লাহর ডাক। তিনি আমাদেরকে কি বলেছেন? 4 কথা বলেছেন। আর এই 4টা কথার মধ্যেই আমার আপনার সকল জীবন জিন্দিগি। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টার মধ্যেই সব জিন্দিগি। কেমন? একটু খুলে বলি। একজন পুত্রবধূ যখন শ্বশুর বাড়ি আসার যেই সময়টা হয়, বিয়ে করতে যায় ছেলে, যাই তো গো, আপনাদের এখানে কি যায় না? উকিল সাহেব বসি নিয়ে 5,000 টাকা দেন মাহরে, ওই সৈয়দ আলীর ছেলে আশরাফ আলী তোমার সাথে শাদী করতে এসেছে। এ কথা বলে তো? কি বলে? কে বলে না? 5,000 টাকা দেন মাহরে, তুমি কি রাজি? মাগো রাজি। আর কিছু বলবে? কথা বলুন, বাস্তব কিছু কথা শোনেন। ও বলবে শুধু কবুল। এতটুকু বলার পরে একটা সংসারের টোটাল দায়িত্ব পালন করে, ঠিক কিনা বলুন? ওই মেয়ে শ্বশুর বাড়ি যেই বলে যে আমি তোমার এই কাজের কথা বলিনি, থালা বাসন মাজার কথা বলিনি, উঠোন ঝাড়ু দেওয়ার কথা বলিনি, আমি তো খালি একটা কথা বলে ফেলেছি, তাও কাঁদতে কাঁদতে কোনো রকম কবুল। এই কবুল করে আমাকে এত মানতে হবে, তার কারণটা কি বলে নাকি? বলে আল্লাহ তাআলার কাছে আমরা স্বীকার করেছি কলু বালা, আপনি আমাদের প্রভু। এই প্রভু স্বীকার করেছি, প্রভুর সকল হুকুম আমার আপনার মানতে হবে, কোনো তালবাহানা চলবে না। জামানার মুজাদ্দিদ তিনি 4টা কথাই মূলনীতি লিখেছেন। 1 নম্বরে হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে হলো এই কোরআনের ওজিফা, বেশি বেশি করে কোরআনের জিকির করো, সেইটাকে বলা হচ্ছে হালাল রুজি রুটি। 14 নম্বরে হলো সেই মুর্শিদের এই 4টা কথা, যেই ব্যক্তি জান্নাতি হয়ে এই দুনিয়া থেকে যাবে, সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার সম্মানিত আব্বা বয়সী যারা, সমবয়স কচি কচি বাচ্চারা, পর্দার
আল্লাহরে আমার মা উঠাই নেবে। এই জন্য সবার কাছে তো আপনারা মাফ করে দিবেন আর দোয়া করবেন বাকি জিন্দিগিটুকু যেন আল্লাহ এই হকের পথে আমার পাঁচ কামের মসজিদের এই ছায়া তলে থাকার তৌফিকটা